সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্য থেকে তৈরি হয়েছিল ককরোচ জনতা পার্টি। এবার সুপ্রিম কোর্টের আরও এক বিচারপতির মুখে উঠে এলো পিঁপড়ের কথা। তবে এবারের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ আলাদা। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দিতে গিয়ে তাঁর মুখে পিঁপড়ে শব্দটি শোনা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া এই মন্তব্য করেছেন। বিধি সেন্টার ফর লিগাল পলিসির বিচার বিভাগীয় স্বচ্ছতা সূচকের উদ্বোধনে গিয়ে এমন মন্তব্য করলেন তিনি। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, কাউকে সুপারিশ করার আগে কলেজিয়ামের উচিত কারণ ব্যাখ্যা করা। বিচারপতি নিয়োগের বিষয়টি কেন মানুষের বিচার বিবেচনার বাইরে রাখা হবে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। এই আলোচনা সভায় যোগ দিয়ে বিচারপতি ভূঁইয়া বলেন, কারণ গোপন করে আমরা বিচার ব্যবস্থায় এমন লোকজনকে প্রবেশের সুযোগ করে দিচ্ছি যারা পরবর্তীতে কোনো জনগোষ্ঠীকে হয় পিঁপড়ের সঙ্গে তুলনা করছেন অথবা এমন সব মন্তব্য করেন যা অসাংবিধানিক এবং সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। বিচারপতি ভূঁইয়ার মতে বিচার বিভাগে নিয়োগের ক্ষেত্রে কারণ দেখানো না হলে সেই বিচারপতিদের প্রতি অবিচার করা হয়, যাদের কাজ এবং কৃতিত্ব মানুষের সামনে আসা উচিত। বিচারপতি ভূঁইয়া যুক্তি দেন যে বিচার বিভাগে নিয়োগের প্রক্রিয়া স্বচ্ছ হলে তা নিয়ে আলোচনার পরিসর থাকলে এমন ব্যক্তিদের পদোন্নতি আটকানো যেতে পারে যাদের মতামত সাংবিধানিক মূল্যবোধের পরিপন্থী। তার বক্তব্য, এই ধরনের ব্যক্তিদের পদোন্নতি আটকাতে বিশদ আলোচনা প্রয়োজন। কি ঘটেছে উচিত তার ব্যাখ্যা দেওয়া। এই ধরনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা তর্ক বিতর্কের পরিসর থাকলে ক্ষতি কি? শুধু নিয়োগের ক্ষেত্রেই নয়, বিচারপতি বদলির প্রক্রিয়াও স্বচ্ছ হওয়া উচিত বলে মত বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বর্তমানে বিচারপতিদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত আলোচনায় গোপনীয়তা বজায় রাখা হয়। কোনো সুপারিশ প্রত্যাখ্যান বা আটকানোর ক্ষেত্রেও আলোচনার সুযোগ নেই। কলেজিয়ামের তরফে যে সময় মানদণ্ড স্থির করা হয় তা জনসমক্ষে আসে না। সেই সংক্রান্ত নথিও প্রকাশ করা হয় না সকলের জন্য। কলেজিয়ামের শেষ 3 বিবৃতির উল্লেখ করে বিচারপতি ভূঁইয়া বলেন, সুপ্রিম কোর্ট কলেজিয়ামের শেষ 3টি বিবৃতি দেখেছি আমি, যাতে পদোন্নতির সপক্ষে কোনো কার্যকারণের উল্লেখই নেই। আগের বিবৃতির চেয়ে একেবারে আলাদা, যাতে সুপারিশের সপক্ষে কারণের উল্লেখ থাকত। বিচার বিভাগের অভ্যন্তরীণ বৈসাদৃশ্যের দিকে আঙুল তোলেন তিনি। বিশেষ করে দায়বদ্ধতার প্রশ্নে বলেন, আইন ব্যবস্থা শুধুমাত্র ক্ষমতা প্রয়োগের জায়গা নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দায়িত্বের মধ্যে পড়ে। নইলে অস্বস্তিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় যে রক্ষকদের ওপর কে নজর রাখবে। সুপ্রিম কোর্টের কলেজিয়াম ব্যবস্থা নিয়ে কম বিতর্ক নেই। প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতিদের নিয়ে তৈরি কলেজিয়ামই বিচারপতি নিয়োগ, বিচারপতিদের পদোন্নতি এবং বদলি সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ করে। সরকারের তরফে সিদ্ধান্ত বদল বা বিবেচনার আর্জি জানানো যেতে পারে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তবে পরিসর ততটাও বর্ধিত নয়। কলেজিয়ামের প্রক্রিয়ার স্বচ্ছতার অভাব রয়েছে বলে অভিযোগ উঠেছে বেশ কিছুদিন ধরেই। বিশেষ করে সাধারণ মানুষের বিচার বিবেচনার সুযোগ না থাকা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। যদিও বিচার ব্যবস্থার স্বাধীনতার প্রশ্নকে সামনে রেখে নিজেদের নীতি নিয়মের পক্ষেই সওয়াল করেছে কলেজিয়াম। প্রাক্তন প্রধান বিচারপতি
DY চন্দ্রচূড়ও কলেজিয়ামের সমর্থনে কথা বলেন। সেই নিয়ে বিচার ব্যবস্থার অন্দরেও সংঘাত তৈরি হতে দেখা ইতিমধ্যেই বিচারপতি ভূঁইয়া সেই মন্তব্য রাজনৈতিক শিবিরে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের এই বিচারপতি কি আসলে বিচারপতি সূর্যকান্তের দিকে আঙুল তুলেছেন? এই আবহে রবিবার 86তম সমাবর্তন অনুষ্ঠান ছিল মুম্বাইয়ের টাটা ইনস্টিটিউট অফ সোশ্যাল সায়েন্স কলেজে। সেখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। কিন্তু সেই সমাবর্তন অনুষ্ঠান বাতিল করল কলেজ কর্তৃপক্ষ। সূত্রের খবর, আরশোলা আতঙ্কেই বাতিল হয়েছে সমাবর্তন অনুষ্ঠান। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন R+ নিউজে।